গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি অঙ্কনা। একটু কমেন্টে জানিও প্লিজ তোমরা আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট না করলে আমি কি করে তোমাদের জন্য নতুন নতুন গল্প এত সংগ্রহ করে নিয়ে আসবো বলো তো। আজ তোমাদেরকে শোনাবো একটা নদীর গল্প। বর্ষার সময় নদীর প্রচুর স্রোত বেড়ে যায়। তার তখন বিশাল শক্তি। যা কিছু সামনে পায়, বড় বড় বাড়ি বলো, গাছ বলো, যা কিছু জিনিস সব ভেঙে চুরে একবারে দুমড়ে মুচড়ে নিয়ে চলে যায় বয়ে। তো সেই সময় নদী ভাবলো, আমার তো প্রচুর স্রোত, এখন প্রচুর শক্তি আমার এখন। অন্য সময় সমুদ্রের অনেক শক্তি থাকে, তো এখন গিয়ে সমুদ্রকে একটু বলি যে তার কিছু লাগবে নাকি, তার কিছু প্রয়োজন নাকি। তো সে গেল সমুদ্রের কাছে। সমুদ্র বলল, তোমাকে এমন কিছু করতে হবে না ভাই, খালি একটা ছোট একটা ঘাস আমার জন্য উঠিয়ে আনো। তো সেই কথা শুনে নদী ভাবলো, এত ছোট কাজ দিল আমাকে। তো সে চললো বয়ে বয়ে। কিছু দূর বয়ে যাবার পরে দেখলো এক জায়গায় সবুজ কিছুটা জায়গায় ঘাস হয়ে আছে, বড় বড় বেশ ঘাসগুলো হয়ে আছে। তো নদী প্রচুর চেষ্টা করলো তার এই বিশাল স্রোত দিয়ে সেই ঘাসগুলোকে উপরে নিয়ে আসার, কিন্তু ঘাস মাথা নিচু করে ঠাই ওখানে বসে থাকলো, গ্যাট ধরে বসে থাকলো। তাকে নড়িয়ে আনার ক্ষমতা কিন্তু নদীর হলো না, যত ইচ্ছে শক্তিশালী হোক। তো অনেক চেষ্টার পরে সে পারল না। সে চলে এলো ঘুরে এসে সমুদ্রকে বলল, আমি পারলাম না ভাই, আমাকে ক্ষমা করো তুমি। তখন সমুদ্র বলল, আমি জানতাম যে তুমি এই কাজটা করতে পারবে না। তুমি বড় বড় গাছ, বড় বড় বাড়ি, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, যারা মাথা উঁচু করে আছে তাদেরকে তুমি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ভাসিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এই ছোট একটা ঘাস, তার অনেক বুদ্ধি, অনেক শক্তি। সে দেখো কেমন করে নিজের আত্মরক্ষা করতে হয়। একদম মাথা নিচু করে ঠায় মাটি কামড়ে সে বসে রয়েছে, তাকে উঠিয়ে আনার ক্ষমতা তোমার হলো না। তো বন্ধুরা, সবসময় যে আমাদের মাথা উঁচু করে চলতে হবে তার কোনো মানে নেই। যেখানে মাথা নিচু করলে কাজ হয়, কাজ হাসিল হবে, সেখানে অবশ্যই মাথা নিচু করা দরকার। তাতে এমন কোনো ক্ষতি হয়ে যায় না, বরঞ্চ নিজে লাভবানই হওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা প্লিজ কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই আমার অজস্র ভালোবাসা নিও, ছোট বড় ভাই বোন যারা আছো, বড় ছোট সবাইকে বলছি, সবাই আমার পাশে থেকো, একটু ভালোবাসা নিও আর আমাকেও ভালোবাসা দিও। তোমরা পাশে না থাকলে তো আমি এগোতে পারবো না। প্লিজ প্লিজ একটু পাশে থেকো। চলো সবাই